ইনজুরি, অধিনায়কত্ব থেকে পদত্যাগ, এরপর বিশ্বকাপ থেকেই বাদ পড়া। পুরো বছরটা ঠিক এইভাবেই গেছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। বর্তমানে ক্রিকেট থেকে দূরে সাবেক এই টাইগার কাপ্তান তামিমের এমন অনিয়মিত পরিস্থিতির কারণে নির্বাচকদের চুক্তি থেকে বাদের তালিকায় এই অভিজ্ঞ ক্রিকেটার। অবশ্য তামিম একা নন, তাদের বাদের খাতায় আছেন নাসুম সৈকতেরও নাম। সেক্ষেত্রে এখানেই কি শেষ হচ্ছে তামিম নাসুমদের ক্রিকেট ক্যারিয়ার? তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাকিব, লিটন, শান্ত, মুশি টাইগার ক্রিকেটের 3 ফরম্যাটে আছেন নিয়মিত। আর ওয়ানডে বিশ্বকাপে রিয়াদের চমকের পর আগামী বছর যে বিসিবির চুক্তিতে থাকবেন এই সাইলেন্ট কিলার, তাও প্রায় নিশ্চিত। তবে বাকি অভিজ্ঞ ক্রিকেটাররা যখন দলে নিজেদের অবস্থান চূড়ান্ত করেছেন, ঠিক তখনই ক্যারিয়ার নিয়ে একটা অনিশ্চয়তার সময় পার করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। আগামী বছর 22 গজে ফিরবেন কিনা এমন অনিশ্চয়তার মাঝেই বিসিবির নির্বাচক কমিটি নতুন চুক্তির ক্রিকেটার বাছাই করে বিসিবিতে তালিকাও জমা দিয়েছেন। তবে সেই তালিকায় জায়গা পাননি বাঁহাতি এই ওপেনার। মূলত গত 2 বছরের পারফরমেন্সের সঙ্গে আগামী বছর জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনা করে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচন করা হয় বলে জানায় ক্রিকেট পরিচালনা বিভাগ। আর সেই যোগ বিয়োগ করে নতুন চুক্তির ক্রিকেটার বাছাই করে বিসিবিতে তালিকা জমা দিয়েছেন নির্বাচকরা, যেখানে রাখা হয়নি তামিম ইকবালকে। অবশ্য বর্তমান বাস্তবতায় তামিমকে না রাখার পেছনে যথেষ্ট কারণও আছে। কেননা বাঁহাতি এই ওপেনারের চুক্তিতে থাকা না থাকা নির্ভর করছে জাতীয় দলে খেলা না খেলার উপর। তিনি আন্তর্জাতিক ক্রিকেট না খেললে চুক্তিতে থাকবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে তামিম চাইলে ফের চুক্তির অংশ হতে পারেন তিনি। তামিম ইস্যুতে ঠিক এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস। বিসিবি পরিচালনা পরিষদের পরবর্তী সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হবে। জাতীয় নির্বাচনের পর 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় এই সভায় তামিমের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এই ব্যাপারে একটা সমঝোতা বৈঠকও করেছেন তিনি। বিসিবি কর্মকর্তারা মনে করছেন কিছু শর্ত কার্যকর করা হলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারেন তামিম ইকবাল। সেক্ষেত্রে চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ এবং সাকিব আল হাসানকে অধিনায়ক না রাখা হলে জাতীয় দলে ফেরার ইচ্ছে আছে বলেও জানা গেছে। কিন্তু নতুন বছরে দলের কোচ পরিবর্তনের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আর তাই আশঙ্কা করা হচ্ছে এখানেই কি তবে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ? অবশ্য সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানা যাবে আগামী জানুয়ারিতেই। তবে এবার শুধু তামিম একা নন, নির্বাচকদের ক্রিকেট নির্বাচন তালিকা থেকে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। তাছাড়া নতুন বছরের চুক্তি থেকে বাদ পড়ার জোরালো সম্ভাবনা আছে আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের।